বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। কৃষি খামার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। যে যেখান থেকে আমাদের কৃষি খামার ইউটিউব চ্যানেল দেখছেন তাদের সবাইকে জানাই আমি শেখ ইব্রাহিম, আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন যে আমাদের রাজহাঁসগুলো এবং চীনা হাঁসগুলো আজকে একত্রিত করেছি। আসলে এগুলোকে আমরা ভ্যাকসিন করব এবছর, নতুন করে ভ্যাকসিন করার জন্য বা হাঁসগুলোকে একত্রিত করেছি এবং বাচ্চাগুলোকেও একত্রিত করেছি। নিয়মিত আপনি যদি আপনার খামারে হাঁসগুলোকে ভ্যাকসিন করেন এবং ঠিকঠাকভাবে পরিচর্যা করেন, খামার সুন্দরভাবে সঠিকভাবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, তাহলে কখনোই আপনার খামারে রোগ হবে না। আর আপনি যদি এগুলোর বিষয়ে অবহেলা অযত্নে রাখেন, তাহলে দেখবেন যে আপনার খামারে অতি দ্রুতই রোগ দেখা দিয়েছে। এর জন্যই আমরা প্রতি বছরই এদেরকে ভ্যাকসিন করি। আপনারা অনেকেই বলেন যে আসলে রাজহাঁসের কি ভ্যাকসিন রয়েছে। রাজহাঁসেরও খাকি ক্যাম্বেলের মতো সেম দুইটি ভ্যাকসিন, একটা ডাক প্লেগ এবং একটা ডাক কলেরা। ডাক প্লেগ ভ্যাকসিন করতে হয় 20 থেকে 25 দিনের ভেতরে। বাচ্চার যে সময় বয়স হবে 20 থেকে 25 দিন, তখন ভ্যাকসিন করতে হবে। এবং ডাক কলেরা, ডাক প্লেগ বুস্টার যেটা দিতে হবে, এটা হলো আপনার 40 থেকে 45 দিনের ভেতরে। এরপরে আপনার ডাক কলেরার যেই ভ্যাকসিনটা, ফার্স্ট ভ্যাকসিন, এটা দিতে হবে 60 দিনে, এবং 75 দিনে দিতে হবে ডাক কলেরা বুস্টার। এগুলো ভ্যাকসিন দিয়ে যদি আপনি আপনার বাচ্চাগুলোকে, যেই কোনো হাঁসের বাচ্চাকে ছোট থেকে ধীরে ধীরে এগুলো ভ্যাকসিন কমপ্লিট করে রাখেন, তাহলে বড় হলে যদিও বা হাঁসের রোগ হয়, তাহলে ওষুধ খাওয়ানোর সাথে সাথে সেই রোগটা আসলে ক্লিয়ার হয়ে যায়। আর আপনি যদি ভ্যাকসিন না করেন, সেক্ষেত্রে দেখবেন যে এই হাঁসগুলোর মানে রোগ যদি হয়, সেই রোগের ঔষধ যে সময় প্রয়োগ করবেন ঔষধে কাজ করবে না, এবং ভ্যাকসিন না করলে এমনও হতে পারে যে এক রাতের ভেতরে এই সবগুলো নষ্ট হয়ে যেতে পারে। এবার আসি আমরা চীনা হাঁসের ব্যাপারে। চীনা হাঁস কিন্তু এমন একটা হাঁস, যেই হাঁসটা আপনার ভ্যাকসিন করেও কাজ হয় না, ওষুধ খাইয়েও কাজ হয় না। এরকম আসলে অনেকেরই রয়েছে, মনের কথা রয়েছে যে অনেক চীনা হাঁস কিনেছিলাম কিন্তু সবগুলো মারা গেছে, নষ্ট হয়ে গিয়েছে, এরকম কথা অনেকেরই রয়েছে। অনেকেই আফসোস করেন। আসলে এই আফসোস করা লাগতো না যদি আপনি বাচ্চাগুলোকে ব্রুডিং বাচ্চা, যেমন আমরা অনেক সময় 20 থেকে 25 দিন বয়সী, অনেক সময় বলতে বেশিরভাগ সময় আমরা কাস্টমারদেরকে সাজেস্ট করি যে 20 থেকে 25 দিন বয়সী যেই ব্রুডিং কমপ্লিটকৃত চীনা হাঁসের বাচ্চা, ওইগুলো সংগ্রহ করুন। অনেকে আসলে জিরো বাচ্চা নেয় টাকা স্বল্পতার কারণে, অনেকেই আসলে কে কি বোঝে তা আমি বলতে পারবো না। তবে ব্রুডিং বাচ্চাটা টিকে, জিরো বাচ্চাটা টিকে না। জিরো বাচ্চাটা নিলে কেমন করে পরিচর্যা করতে হবে, ব্রুডিং কেমন করে করতে হবে, এই বিষয়ে ধারণা মানুষের থাকে না, এর জন্যই আসলে টেকে না। তো আসলে যারা চীনা হাঁসের বাচ্চা নেবেন, তারা মাংসের জন্য করলে পুরুষ বাচ্চাটা নেবেন, এবং যদি এখান থেকে বাচ্চা ফুটানোর ইচ্ছা থাকে বা ডিমের ইচ্ছা থাকে, আশা থাকে, তাহলে আপনাকে অবশ্যই ব্রুডিং কমপ্লিটকৃত বাচ্চাটা নিতে হবে। সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হয় না। এবার আসি আমরা আসলে রাজহাঁস, যে এর পেছনে কীরকম খরচ এবং রাজহাঁস থেকে আসলে কীরকম আয় করা সম্ভব, এই বিষয়ে আপনাদেরকে বেসিক কিছু ধারণা দেওয়ার জন্য চেষ্টা করব। এবং আপনারা যারা চাচ্ছেন যে খামার স্থাপন করবেন, তার আগে একটা সঠিক পরামর্শ দরকার। চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে, এবং আমাদের কাছ থেকে এ গ্রেডের রাজহাঁসের বাচ্চা সহ আমরা কিন্তু ব্রিডিংকৃত রাজহাঁসের বাচ্চা বিক্রি করে থাকি। 15 থেকে 20 দিন বয়সী ব্রুডিংকৃত রাজহাঁসের বাচ্চা আমাদের কাছে পাবেন। অনেকেই আসলে জিজ্ঞাসা করেন যে আমরা তো ব্রুডিং করতে পারি না, বাচ্চাগুলো আগেই নষ্ট হয়ে যায়। আসলে কষ্ট পায় মানুষে, এগুলো হচ্ছে আবেগের জায়গা। এই রাজহাঁস, চীনা হাঁস, এগুলো শৌখিন, এগুলো আবেগের জায়গা। যদি দু একটা নষ্ট হয়ে যায় তাহলে মানুষের মনে কষ্ট পাবে, এটাই স্বাভাবিক। অনেকে আসলে কমেন্ট করে থাকেন বা আমাদের কাছে জানতে চান যে কেন এগুলো নষ্ট হয় বা নষ্ট হওয়ার কারণ কি। ব্রুডিং আসলে এমন একটা বিষয় যেটা অনেক বছর সাধনার পরে শেখা হয়। আসলে ব্রুডিং কমপ্লিটকৃত বাচ্চা আহামরি যে দাম বেশি তা নয়। যেই সময় যেই বাজার চলে, সাশ্রয়ী রেটে আমরা সারা বাংলাদেশের সকল প্রান্তে পাঠানোর জন্য চেষ্টা করি। আমাদের কাছ থেকে আপনারা বাচ্চা নেওয়ার পাশাপাশি আমাদের কাছ থেকে বাচ্চা নিলেই যে পরামর্শ পাবেন, তাছাড়া পরামর্শ পাবেন না, বিষয়টা এরকম নয়। যেই কোনো সময় যেই কোনো সহযোগিতা বা পরামর্শ লাগলে
আমাদেরকে ফোন দিবেন। রাজহাঁস এবং চীনাহাঁস সংক্রান্ত সকল প্রকার ধারণাই রয়েছে, আমরা সকল প্রকার সহযোগিতা করব আপনাদেরকে। আজকে এই যে ভ্যাকসিন করার জন্য বাচ্চাগুলো এখানে নিয়ে এসেছি, এটা কি ভ্যাকসিন করব এটা কিন্তু আমরা জানি, কোন ভ্যাকসিন করলে ভালো হবে সেটাও কিন্তু আমরা জানি। আপনারা ওরকমভাবে যারা জানেন না, যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর হ্যাঁ, যেটা বলতেছিলাম যে আসলে রাজহাঁস এখান থেকে আয় করা সম্ভব কিনা, আর আয় হলেও সেটা কতটুকু হতে পারে এ বিষয়ে আমরা একটু কথা বলবো আপনাদের সাথে। আসলে রাজহাঁস হচ্ছে একটা শৌখিন হাঁস এবং এটা মাংসের জন্য ব্যাপক চাহিদাপূর্ণ একটা হাঁস। আপনারা দেখবেন যে হাটে বাজারে এবং রাজহাঁসের যে মৌসুম জানুয়ারি থেকে, রাজহাঁসের বাচ্চার মৌসুম জানুয়ারি থেকে 4 মাস পর্যন্ত, এপ্রিল পর্যন্ত আপনারা পাবেন। তো এই সময়টাতে দেখবেন যে রাজহাঁসের, বয়স্ক রাজহাঁসের দাম আকাশচুম্বী। 1500 থেকে শুরু করে আপনি 3500 টাকার ভেতরেও রাজহাঁসের দাম যায় প্রতি বছরেই। এটার মাংসের চাহিদা প্রচুর পরিমাণ, আপনারা জানেন অবশ্যই। 100 রাজহাঁস পালন করলে আপনি যদি মনে করেন যে এখান থেকে বাচ্চা ফুটাবেন, তাহলে প্রতি বছরে এরা 10 থেকে 15টা ডিম দিতে সক্ষম। বড় জোর 20টা ডিম দেয়, এর উপরে ডিম দেয় না, কারণ একটা হাঁস 1 বছরে 2বার ডিম দিতে সক্ষম, 2বার ডিম দেয়। এরা 20টার উপরে, বড় জোর 20টা, বেশিরভাগ 15টা ডিম দেয়। এখান থেকে আপনি যদি 100 হাঁস পালন করেন তাহলে 1500, মিনিমাম হলেও 1500 ডিম দিবে। এবং সেই 1500 ডিমের আপনি যদি বাচ্চা ফুটান, 1200 বাচ্চা ফুটবে ইনশাল্লাহ। সেখান থেকে প্রতি পিস বাচ্চা আপনারা 300, 350, 400 টাকা করে বিক্রি করলে হিসাব করেন কত টাকা আয় হলো, বাৎসরিক আয়। এটা হলো শুধু আপনি ডিম থেকে বাচ্চা উৎপাদন করে আয় করলেন সেই হিসাব। আবার আপনি যদি মনে করেন যে না, আমি মাংসের চাহিদা পূরণ করার জন্য এগুলো বিক্রি করব, তাহলে 3000 টাকা পার পিস হিসাব করে 100 পিসের দাম কত হয় সেটা হিসাব করলেই বেরিয়ে যাবে। তো এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। যদিও বা যারা ধৈর্যশীল, ডিমের আশা করে এটা আসলে পালন করা একটা বোকামি, কারণ ডিমের রানী বলা হয় খাকি ক্যাম্বেলকে। এটা মাংসের চাহিদার জন্য এবং বাচ্চা উৎপাদনের জন্য সবচেয়ে ভালো হাঁস হচ্ছে রাজহাঁস। দর্শক, আজকের এই ভিডিওটা যারা খামারি তাদের জন্য হেল্পফুল একটা ভিডিও। এবার আসবো আমরা রোগ এবং রোগ নির্ণয় বিষয় নিয়ে। রোগ নিয়ন্ত্রণ কেমন করে করবেন এবং কি কি কাজ করলে আপনার খামারের রোগ থাকবে না, রোগ হলেও আপনি কি কি ঔষধ প্রয়োগ করলে সেই রোগের মোকাবেলা করতে সহযোগিতা হবে বা উপকৃত হবে। অনেক ঔষধ রয়েছে, আপনি 1000 টাকার ঔষধ খাওয়ালে যে কাজ না হবে, আপনি 5 টাকার সঠিক ঔষধ খাওয়ালে সেই কাজ হবে। এটা অবশ্য আপনাদের ভালো করেই জানা আছে। আপনারা যারা এই যে প্রথমগতভাবে যারা বাচ্চা নেন, এরা তো প্রথম নিয়ে অনেক দূর দূরান্ত থেকে বাচ্চা কালেক্ট করতে হয়। আমাদের সিরাজগঞ্জ থেকে সারা বাংলাদেশের সকল প্রান্তে যেমন আমরা বাচ্চা পাঠাচ্ছি, ঠিক তেমনই অনেক দূর দূরান্ত থেকে আমাদের কাছ থেকে এবং অন্যান্য জায়গা থেকে আপনারা বাচ্চা সংগ্রহ করছেন। বাচ্চা যারা সংগ্রহ করছেন, প্রথমত এই যে বাচ্চাগুলো জার্নি করে যায়, ঝাঁকি লাগে, এদের শরীর ব্যথা হয়, এর জন্য আপনাদের প্রথমত লাইসোবিট দিতে হবে, স্যালাইন পানি দিতে হবে, যাদের ওদের শরীরটা একটু ঠান্ডা হয়। এই যে ওরা ঝাঁকিতে গেল, এইটা যেন ওদের শরীরের ব্যথাটা একটু কমে, এর জন্য প্রথমত লাইসোবিট দিতে হবে। এবং অনেক সময় দেখবেন যে বাচ্চার চুনা পায়খানা করলে আপনারা মাইক্রোনিট দেবেন। এবং আপনাদেরকে বলে রাখি, এই যে ঔষধগুলো যে প্রয়োগ করবেন, প্রত্যেকটি ঔষধ কিন্তু 1 লিটার পানির সাথে 1 গ্রাম করে প্রয়োগ করতে হবে। এর বেশি করলে ওভারডোজ হলে সমস্যা। আবার যদি দেখেন যে অনেক সময় হাঁসের বাচ্চার গা পাক পারে, মাথা পাক পারে, এরপরে শরীর ঘোরে, তারপরে পা পড়ে যায়, হাঁটতে পারে না, দুর্বল হয়ে যায়, এইগুলো হয় হচ্ছে যে সময় B1, B2, B6 নামের যে থায়াবিন রয়েছে, থায়াবিনের ভিতরে ভিটামিন রয়েছে B1, B2, B6। এই থায়াবিনের যে সময় অভাব হবে, ওই সময়ই এদের শরীরে দেখবেন যে এই সকল রোগের সিমটম দেখা দিবে। মাথা পাক পাড়াবে, পা পড়ে যাবে, হাঁটতে পারবে না, এরকম করতে করতে ধীরে ধীরে শেষ হয়ে যাবে আপনার খামারের স্বপ্ন। তো এরকম রোগের সিমটম দেখা দিলে আপনারা প্রথমতই করবেন থায়াবিন খাওয়াবেন। এরপরে আরও অনেক রোগের অনেক ঔষধ রয়েছে, আপনারা এরকমভাবে বলা আসলে সম্ভব নয়। কেউ যদি কোনো রোগ বিষয়ে জানতে চায় বা ঔষধ বিষয়ে জানতে চায়, তাহলে আমরা তাদেরকে সহযোগিতা করি।
আর হ্যাঁ, ভিডিওর শেষ প্রান্তে আপনাদেরকে একটু অবগত করি যে আমাদের কাছে যে শুধুমাত্র রাজহাঁসের বাচ্চা বা চীনা হাঁসের বাচ্চা পাবেন, বিষয়টা এরকম নয়। আমাদের রয়েছে ইনকিউবেটর মেশিন। সারা বাংলাদেশের সকল প্রান্তেই আমরা যেই সকল বাচ্চাগুলো পাঠাচ্ছি তার ভিতর রয়েছে অরিজিনাল খাকি ক্যাম্বেলের বাচ্চা, যেটাকে ডিমের রানী বলা হয়। সারা বাংলাদেশের মানুষ যেটাকে নাম দিয়েছে ডিমের রানী, সেই বাচ্চাটাও আমাদের কাছে পাবেন অরিজিনাল। এবং আমাদের কাছে রয়েছে বাউডাক, চীনা হাঁস, বেলজিয়াম, পিকিন স্টার, এছাড়াও অন্য অন্য জাতের হাঁস যেগুলো রয়েছে। হাঁস জগতের সকল হাঁসই আমরা বিক্রি করে থাকি, হাঁসের বাচ্চা। এবং যেই কোনো প্রয়োজনে, হাঁস খামার রিলেটেড যেই কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের স্ক্রিনে নাম্বার রয়েছে। এবং আপনাদেরকে অবগত করি যে যেই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে 2-4 জনের কাছে ফোন দিয়ে যাচাই করে জানার পরে আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন। এবং রোগের বিষয়ে আপনি সঠিক ব্যক্তির কাছে ফোন দিয়ে রোগের নিয়ন্ত্রণ বিষয়ে জানবেন।